গত শুক্রবার রাতেই হুগলির চন্দননগর হাসপাতালে পেট ব্যথা রক্তবমির উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন পেশায় গাড়ি চালক প্রকাশ। আদতে মুর্শিদাবাদের বাসিন্দা, চন্দননগরের মহাডাঙ্গা কলোনিতে থাকতেন গত 7 বছর ধরে। জানা গেছে গতকাল রাত 1:30 নাগাদ হঠাৎই হয়ে আক্রমণাত্মক হয়ে ওঠেন। নার্সদের টেবিল থেকে একটি কাঁচি নিয়ে অন্য রোগী ও নার্সদের আক্রমণ করতে উদ্যত হন। ফিমেল মেডিসিন ওয়ার্ডে ঢুকে পড়েন। নার্সিং স্টাফদের ঘরের ভিতর দিয়ে গিয়ে দড়ি বেয়ে ছাদে উঠে যায়, তারপরেই ঝাঁপ দেয়। তাকে উদ্ধার করেই জরুরি বিভাগে চিকিৎসা করা হয়। অপারেশন থিয়েটারে ঢোকানোর পর রাত 3টে নাগাদ মৃত্যু হয়। রাতেই এই ঘটনার খবর দেওয়া হয় রোগীর পরিবারকে। আজ সকালেই মৃতদেহ পরিবার হাসপাতালে আসেন। তাদের প্রশ্ন, কী করে এই ঘটনা ঘটল? হাসপাতালে কোনো নিরাপত্তা নেই? সকালেই হাসপাতালে চলে আসেন হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর। ঘটনাস্থলে ঘুরে দেখেন হাসপাতাল সুপারকে নিয়ে। মৃতের স্ত্রী মিঠু বাইন বলেন, হাসপাতাল থেকে ফোন করা হয় তাড়াতাড়ি আসার জন্য। ছুরিকাছি নিয়ে ভয় দেখিয়েছে বলছে। এই প্রথম এমন করেছে। আমি আয়া রাখিনি, বাড়িতে আর কোনো পুরুষ নেই যে রাতে থাকবে। যে চলে গেছে তাকে আর ফিরে পাবো না। মৃতের শ্যালক কবির চৌধুরী বলেন, জামাইবাবু মদ খেতেন বেশি পরিমাণে। হাসপাতাল সুপার সন্তু ঘোষ বলেন, 3 দিন আগে ভর্তি হয়েছিল, চিকিৎসা চলছিল। ক্রনিক অ্যালকোহলিক রোগী ছিলেন। মদ না খেলে এরকম আক্রমণাত্মক হয়ে ওঠে। হাতে কাঁচি নিয়ে রোগীদের ভয় দেখিয়ে পালিয়ে ছাদে ওঠে। হাসপাতালের পিছন দিয়ে লাফ দেয়। উদ্ধার করার পরেও বেঁচেছিল। নিরাপত্তারক্ষী নিচে থাকে। হুগলির চন্দননগর থেকে প্রবীর বসু রিপোর্ট, ক্রাইম বেঙ্গল। কি হবে, ছাদ থেকে পড়ে গেছে। হঠাৎ আমাকে ফোন করে বলে, আপনি তাড়াতাড়ি আসুন বাড়িতে, এইখানে হসপিটালে, বাড়ির থেকে এখানে আসুন। আমি বলছি, আমার বাড়িতে কেমন ব্যাটা ছেলেই নেই, আমি করে যাব। বলছে, আপনি মেয়ে ছেলেতে কী হয়েছে, আপনি নিজেই আসুন, আপনার বাড়ির গার্জেন কোনো দরকার নেই, আপনি চলে আসুন। কখন ফোন করেছিল? রাত্রিরে। কত রাতে? তাও কটা হবে, 12টা হবে, এরকম হবে। তখন আমার কিছু হাসপাতালে এরকম একটা অবস্থা, এরপরে যারা রোগীরা হাসপাতালে তো ভর্তি হতে ভয় পাবে। সে তো ভয় পাবেই। এবার তাদের একটা কোনো ইয়ে নেই, দায়িত্ব নেই। আপনারা কি চাইছেন? আমরা কি চাইবো? আমাদের মানুষটাকে, আমি তার মানুষটাকে ফিরে পাবো না। আর যার মায়ের ছেলে গেছে, মা ছেলেটাকেও পাবে না। মায়ের তো কোনো ভারসাম্য ইয়েই নেই, কথা বলতেই পারছে না মা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আপনার স্বামী কাল রাতে ছুরি কাঁচি নিয়ে এগোকে ভয় দেখিয়েছে। তার জন্য আমি বলেছি, এরকম কি করতো বাড়িতে? না, কোনোদিনই করেনি, এই ফার্স্ট এরকম বলছে। এরকম আমরা শোনা কথা, আমরা তো দেখিনি চোখে। এবার যেটা বলবে সেটাই আমাদেরকে এখন বিশ্বাস করতে হবে, যেহেতু এরকম কাজ করেছে। আমরা তো জানি না কি করেছে না করেছে। আপনাদের কেউ ছিল না কালকে রাতে? না না, আমার তেমন ব্যাটা ছেলে বলতে কেউ নেই। ভাই তো বাইরে কাজে যায়। আয়া রেখেছিলেন? না, আর আপনার আমি পরে বলি, যখন ওখানে শুনেছি তখন আমি বলেছি যে তো আপনি করুন, আপনারা কেউ একজন আয়া রাখুন, আমি গিয়ে পেমেন্টটা করে দেবো, এই কথা আমি বলেছি। তারপরে কিছুক্ষণ পরে বলছে, আপনারা যখন হোক আপনারা আসুন, যেভাবেই হোক আসুন আপনি। তখন বলেনি কি হয়েছে? না। কবে ভর্তি হয়েছিল স্বামী? শুক্রবার দিনকে রাত্রি 8টা নাগাদ। কি অসুবিধা কি ছিল? পেটে ব্যথা? পেটে ব্যথা, বমি করছিল খুব, তারপর রক্ত বমি হচ্ছিল। এর আগেও কি এরকম ভর্তি হয়েছে? এর আগে এমনি এইসবের জন্য ভর্তি হয়নি, এমনি বুকে ব্যথা এইসবের জন্য ভর্তি হয়েছিল। কি করতেন স্বামী? গাড়ি চালাতেন, 4 চাকা। হ্যাঁ, এখানেই। কত বছর ধরে এখানে আছে? আমি 7 বছর রয়েছি এখানে। আপনার নামটা কি দিদিভাই? মিঠু বাইন। মিঠু বাইন। বয়স হয়েছিল? যে পেশেন্টটা হয়েছে, পেশেন্টটা ভর্তি ছিল, অনেক অ্যালকোহলিক পেশেন্ট। 3 দিন ধরে তো চিকিৎসা চলছে ওখানে। যেটা হয় যে অ্যালকোহল উইথড্রয়াল সিনড্রোম বলে একটা হয়, যখন আর পেটে যখন মদ পড়ে না তখন এরকম হয়। পেশেন্টটা হঠাৎ করে ওই খুব মানে ভায়োলেন্ট হয়ে উঠেছিল। ওয়ার্ড থেকে ছুটে ওই বেরিয়ে এসছে, যেটা শুনেছি, এখন আমি জানি না। এবারে ছুটে এসে ওই টেবিলে থাকে না, কাঁচি দিয়ে কাটে না, ওইটা দিয়ে 2-1টা পেশেন্টে এরকম বিছানা মানে ভয় দেখিয়ে ফুটো করে দিয়ে যায়। তারপরে দৌড় মেরে পালিয়েছে। এখন কুঞ্চি এখন ইয়ে থেকে লাভ দিয়েছে, কোথা থেকে লাভ দিয়ে আমি দেখতে পাচ্ছি না, পেছন থেকে একটা লাভ দিয়েছে, পড়েছে এখানে, পড়ে তারপরে মৃত্যু হয়েছে না। তারপরে পেশেন্টটাকে তখন আমাদের যে গ্রুপ দিয়ে আছে ওরা ধরে নিয়ে গেছে। আমাদের যখন
পেশেন্টটা তখন বেঁচে ছিল। এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পরে ওটিতে নিয়ে গিয়ে ওকে চিকিৎসা করানো হয়েছে। আর সকাল 3টা নাগাদ, 3টে সাড়ে 3টে নাগাদ। ঘটনাটা কখন ঘটেছে? ঘটনাটা মনে হচ্ছে 1টা দেখতে কতদিন আগে ভর্তি হয়েছে? 3 দিন আগে। 3 দিন আগে ভর্তি হয়েছে। পেশেন্ট কোথাকার কিছু জানা গেছে? পেশেন্টের সম্ভবত মুর্শিদাবাদে। মানে এখানে কি করতে এসেছিল কিছু জানা? এখানে হয়তো এখানে কোনো রিলেটিভের বাড়িতে ঝাঁপ কোথা কি ছাদ দিয়ে দিয়েছে বুঝতে পারছি না। না, ওয়ার্ডে তো সব দিকে আটকানো দেখছি, ঝাঁপ দেওয়ার তো জায়গা নেই। কোথা দিয়ে হচ্ছে সেটা তো জানি না, এখন পুলিশ দেখবে এখন কোথা দিয়ে। এমনি পেশেন্ট না, বুঝলে পাগলের মতন ছোটাছুটি করেছে। ওয়ার্ডের ভেতরে কোনো দরজা ওয়ার্ড বয় বা ছেলে পিঠেদের কেউ ছিল না? দরজা বন্ধ থাকার ব্যাপার নেই রাত্রিবেলা 1টার সময়? রাত্রিবেলা তো তালা দেওয়া থাকে, বড় পেশেন্ট তো কোথায় থাকে? পেশেন্ট তো ওয়ার্ডের মধ্যেই থাকে। হ্যাঁ, পেশেন্ট তালা দিয়ে থাকে। তাহলে পেশেন্ট তালা খুলে কি করে বেরিয়ে গেল? ওয়ার্ডের মধ্যে তালা দেওয়া থাকে নাকি? কি ওয়ার্ডের মধ্যে না, তালা তো দেওয়া থাকে গেটে। হ্যাঁ, বাইরে গেটে তালা দেওয়া থাকে। যদি ছাদে না উঠেও ঝাঁপ দেবে কোথা থেকে? মানে এদিকে তো সবই দেখছি আটকানো। এখন জানি না, আমি এখন দেখতে হবে। এখন আমি রাত্রিবেলা আমি কি করে জানবো? এমনি পুলিশ সিকিউরিটি ছিল তখন? হ্যাঁ, পুলিশ সবসময় তো থাকে নিচে ওয়ার্ডের মধ্যে। ওই সিস্টারদের ছুরি দিয়ে ভয় দেখিয়েছে, হয়তো 2-1জনকে হয়তো এরকম করে মানে বোধহয় ইনজিওরও করেছে মনে হচ্ছে, যতদূর সম্ভব আমি শুনেছি। এখনো হয়নি। আজকে এসছেন পুরো বিষয়টা? কালকে আমি পেশেন্টটা দেখতে এসেছিলাম, ওটিতে আমি ছিলাম। রাত্রিবেলায় আপনি এসেছিলেন? হ্যাঁ। ও কি সারাদিন এরকম করেছিল, মানে এই 2-3 দিন ধরে? এটা ও মাঝে মাঝে এরকম করে, ওরা ওরকম আছে মানে মাঝে মাঝে এটা যেটা শুনলাম, একটু মানসিক অবস্থা ভালো নয়। বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করা গেছে? হ্যাঁ, বাড়ির লোক তো ছিল আমার সঙ্গে, বাড়ির লোক কথা বলেছি। আজকে কি দেখবেন, মানে আপনি তো সুপার হিসাবে এসছেন, যে কালকে রাতে কারা ডিউটি ছিল, কোনো গলত ছিল কিনা, কিভাবে চলে গেল অন্য জায়গায়? হ্যাঁ, সেটা দেখা হবে, তদন্ত করা হবে। হ্যাঁ, পুলিশকে ইনফর্ম করা হয়েছে ব্যাপারটা। ছাদের দরজা কি খোলা ছিল? ছাদের দরজা খোলা ছিল জানি না, এখন ওয়ার্ড মাস্টার বলতে পারবে। ছাদের দরজা খোলা না থাকলে ছাদে উঠবেই বা ছাদে উঠেছে কিনা সেটাই তো প্রথমে কনফার্ম করতে হবে। বুঝতে পারছি না, প্রথম থেকে তো ওটাই বলছি। মানে কেউ দেখেনি ও কোথা থেকে পালিয়ে গেল বা কি? একটা ছুরি নিয়ে আপনার পেছনে দৌড়ালে আপনি দাঁড়িয়ে থাকবেন না পালিয়ে যাবেন? ও তো নিয়ে বললাম যে অ্যালকোহল উইথড্রল সিনড্রোমে কি পেশেন্ট মানে ভায়োলেন্ট হয়ে যায়, তো ও আটকানো যায়। 4-5জন লোক লাগে তাকে ধরতে। পেশেন্টের চিকিৎসা হচ্ছে, পেশেন্টটা ওরাও মাঝে মাঝে করে। এখন 3-4 দিন ধরে চিকিৎসায় আছে, হঠাৎ করে ভায়োলেন্ট হয়ে উঠেছে বাইরে। এবারে সিস্টারদের বুঝতেই পারছে, সিস্টার থাকে রাত্রেবেলায়, এবারে তার দিকে যদি তেড়ে যায়, 2-1জন পেশেন্টকে যদি এরকম করে ফুটো করে দেয়, টেবিলে তো থাকে না, কাছি টাছি থাকে না, সেইটা নিয়ে এরকম কুঞ্চিত হয়ে পড়েছে। ঝাপটা কোথায় দিয়েছে স্যার? হ্যাঁ, ঝাপটা কোন জায়গাটা দিয়েছে? পিছন দিকে? ঝাপটা পেছন থেকে হয়তো পেয়েছে, পেছন থেকে পেয়েছে, এবং পেছনে এমার্জেন্সি ওখানে হয়তো পেয়েছে। এখন বুঝতে পারছি না যে কীভাবে যে পালালো। কীরকম বয়স হবে? বয়স তো মাঝ বয়সী, 40 এরকম হয়তো। 40 নামটা জানা যাবে? নামটা বলে। নামটা আমি তো বলতে পারছি না। তবে কালকে আমি এসে দেখলাম, নাম আছে আমার কাছে, দেখতে হবে। ঠিক আছে।